তা আমার বুথে ছিল 220-30টা ঘর আমার বুথ থেকে। তার মানে আমি প্রত্যেকের গিয়ে গিয়ে যাদের সত্যিকারের ঘরের প্রয়োজন আছে তাদেরকে আমি ঘর এই দিয়েছিলাম। তা আমার সেই ঘরটা এখন তার হবে না। এখন যাদের প্রকৃত ঘর আছে বিডিও সাহেব আসবেন, চেক করবেন, যাদের সত্যিকারের পাবার যোগ্য তাদের কাছে আমাদের যেসব কর্মীরা আছে সেই কর্মীরা যেন বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকে গিয়ে যেন আই কার্ড আর তার ফোন নাম্বারটা নিয়ে নেয়, ফ্যামিলির নিয়ে জমা দিয়ে দেয়। আর বলছি যদি কারুর পঞ্চায়েতে অসুবিধা হয়, যে এখন আছে টিএমসির মেম্বার এখানে, যে আমাদের কাজ করতে চাবে না, তাদের কাছে যাওয়ার দরকার নেই। পঞ্চায়েতের কাজ হচ্ছে প্রত্যেকের স্বাধীন আছে, প্রত্যেকের স্বাধীনভাবে মাথা উঁচু করে পঞ্চায়েতে যাবে। যে তখন ছিল যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে আমাদের পঞ্চায়েতটা, এখন আর সেই পঞ্চায়েত বলো ভাবলে হবে না, মনে করতে হবে সেটাও আমাদের পঞ্চায়েত। আমরা এইভাবে রুখে দাঁড়াবো। আমরা আগামী দিন সেই শক্তি নিয়ে যাব যে আমাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত। শুধু তাদের যেন পৈতৃক সম্পত্তির উপরে নিজের ব্যক্তিগত যে মনে করবে তাকে ঘাড় ধরে নামিয়ে দেবো, এটাই আমাদের চ্যালেঞ্জ থাকবে। আমরা যাব, আমরা সেখানে যাব, গিয়ে বলবো যদি সঠিক জিনিসটা হয় সঠিকটা প্রমাণ করে বুঝিয়ে দেবো যে আমার কাজটা করতে হবে। যদি কাজ না করে আমাকে ফোন করবেন, আমার নাম্বারটা লিখে রাখুন 62-94-81-58-25। এই নাম্বারে ফোন করবেন যে আমার এই কাজটা করছে না প্রধান সাহেব। আমি চ্যালেঞ্জ করছি যদি সঠিক কাজ হয় সেখান থেকে আমি কাজ বার করে নিয়ে আসবো, এটাই আমার সবসময় চ্যালেঞ্জ। আমি সবসময় চ্যালেঞ্জ করতে ভালোবাসি। আমার কাজ হচ্ছে আমরা মেম্বার হিসেবে বা আমাদের যেসব কর্মী আইসিএফের আছে, যে কোনো লোক সেখানে যাবে তাদের ট্যাক্সটা কেটে নেবে। যে ট্যাক্সটা আমাদের দেওয়ার দরকার সেই যেন প্রত্যেকের ট্যাক্সটা অনলাইন থেকে কেটে নেয়। অনলাইন থেকে কাটার পরে যেগুলো যেমন সিস্টেম আছে সেই সিস্টেম মাফিক কাজ চলবে, কাজের কোনো অসুবিধা হবে না। আমি বলতে পারি, আমি চ্যালেঞ্জ করতে পারি, এই 2 বছর আছে আমাদের, আমরা মনে করব আজ থেকে এখান থেকে মনে করব ওই পঞ্চায়েতটা হচ্ছে আমাদের প্রত্যেকের আইএসএফ এর তরফ থেকেই চলছে। এইটাই মনে করে যেন পঞ্চায়েতে যাবেন আর প্রত্যেকের বলে দেবেন যে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে আমরা প্রত্যেকটাই ডোর টু ডোর গিয়ে আমরা কাজের হিসেবটা নেব, যে কার কি অসুবিধা আছে, কার কোথায় কি হচ্ছে। কেউ যদি মারা যায় সেখানে কোনো কিছু পয়সার বিনিময় না, সেখানে গিয়ে কাজ করতে হবে, সেখানে দেখতে হবে, তাকে কবরস্থান করতে হবে সুন্দরভাবে। এটাই আমাদের আইএসএফ এর সব কর্মীদের। আমি এখানে এসছি সত্যিকারে আমি মনে করি আমি একটা কর্মী, আমি মেম্বার বলে আজ পর্যন্ত মনে করি না। আমি প্রত্যেকটা বাড়িতে যাই, যখন কোনো জায়গায় আমাদের মৎস্যজীবী পাড়া আছে, আমার ওখানে 500 ভোটার আছে মৎস্যজীবী, তা আমরা ডাঙ্গির লোকেরা আসে, এসে দেখে যে আমি মরা মৃত্যু বাড়িতে গিয়ে আমি রান্না করছি, ভাত করছি, তাদেরকে দিয়ে থালা তুলছি, তারা খেয়ে চলে যাচ্ছে, থালা তুলছি। আমার নিয়মটা এরকমই যে আমি মেম্বার বলে ওই সব কিনে পরোয়া করি না। এইটাই মনে রাখবেন। অনেকের ভেদাভেদ থাকতে পারে, অনেকে মনে করবেন যে ওরা আগে ছিল, আগে আছে, ওদের মূল্যায়নটা বিরাট হবে। শোনেন, তারা তো আগে এসছে, আমরা তো যারা ভালো সময় আসছি, আমি এসছি আইএসএফ এর ভালো সময়। আমি বলছি আইএসএফ এর ভালো সময়, যারা মাঠ ডাঙ্গা খেয়ে যে আইএসএফটা রেখে দিয়েছে, সত্যিকারের আজকের দেশের কি অবস্থা একটুখানি চিন্তা করে ভাবুন যে দেশটা কোথায় চলে যাচ্ছে। একটা জিনিস বিজেপি সরকার শুধু বলছে হিন্দু মুসলমান করে দেশটাকে বিয়োজন করার চেষ্টা করছে। ওরা একটা রাইট বাঁধানোর চেষ্টা করছে যে গরুর এই ঈদের সময়, কোরবানি ঈদের সময় যে গরু জয় করা চলবে না। যে এটা আমরা মেনে নিয়েছি যে আমরা গরুর মাংস খাবো না, আমরা মেনে নিয়েছি যে আমরা গরুর মাংস খাবো না, আমরা ডাঙ্গায় যাবো না, আমরা হুটজুতি পছন্দ করি না,
আমরা খুনোখুনি পছন্দ করি না। আমরা মুসলমান, আমাদের নিয়ম আছে, আমাদের সিস্টেম আছে। যার ধর্ম সে করুক, তার ধর্ম তার কাছে বিরাট বড়। আমাদের হিন্দু ধর্ম হিন্দু লোকেদের কাছে বিরাট বড় ধর্ম, আমাদের ধর্ম আমাদের কাছে বিরাট বড়। আমাদের কোনো কিছু বলা নেই যে ওদের ধর্ম নিয়ে তুমি কুচ্ছেদ গাও, এটা আমাদের ধর্মের মধ্যে বলা নেই। তাই আজকে আমরা এই ঘোড়ায়, আমাদের এই ঘোড়ায় যে এখানে বুথ কমিটি বা যোগদান হবে, সত্যিকারের আমাদের যে সুদিন এসছে, আমরা যে আজকের পশ্চিমবাংলাকে যদি ভোট পাল্টাতে পারে, তাহলে এই আইএসএফই ভোট পাল্টাবে। আমি আজকের এই ঘোড়ায় মার্কেটের উপরে বলে যাচ্ছে এই বাজারে, যে আইএসএফ এর যে আমাদের হালকা ডিগডিগে একটা ছেলে, সেই ছেলেটা আমার চেয়ে ছোট, যে আমাদের ভাইজান, সে চোখে চোখ রেখে সে লড়াই করে যাচ্ছে, যে সেই এর হয়ে সেখানে দাঁড়িয়েছিল, যার দাপটে বাঘ আর ছাগল এক জায়গায় মানে এক ঘাটে পানি খাওয়াতো, সেই তার বিপক্ষে লড়াই করে সে যদি ভালো না কাজ করত, ভালো ব্যবহার না করত, তাকে কাজ করতে দেওয়া হয়নি। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে কোনো কাজ দেওয়া হয়নি, তাকে দমন করে রেখে দেওয়া হয়েছিল। যে আমাদের ভাইজানকে সেখানে, নওশাদ সিদ্দিককে সেখানে কাজ দেওয়া হয়নি। তবু তার ব্যবহারে যেখানে দ্বিতীয়বার জেতা অতটা ভাও কথা না, সেখানে সওগাত মোল্লার মতন লোককে পরাজিত করে সে জিতে আবার বিধানসভায় চলে গিয়েছে। তাই আজকে আমি তানার যে লড়াইয়ের সত্যিকারের মুগ্ধ হয়ে যে চোখে চোখ রেখে করে, তার জন্যে আমার খুব ভালো লেগেছে। কোন মেম্বার আমাদের আসলো কি গেল, কারোর সঙ্গে আমি অত যোগাযোগও করিনি। আমার মন থেকে, আমার নিজের থেকে সত্যিকারের আজকের আমি আইএসএফ এ যোগদান করেছি। আর এই সে যোগদান করার সাথে সাথে আমাকে বুঝিয়ে দিতে হবে কে আসবে কে যাবে। আমাদের 28 সালে ভোট আছে, এই 28 সালে ভোটে বুঝিয়ে দিতে হবে যে 25টা বুথ আছে, এই 25টা বুথে আমরা যেন জয়যুক্ত হতে পারি। প্রত্যেকটা বুথে বলতে পারি যে আমরা এত ভোটে জিতে আসব, আমরা চৈত্য অঞ্চলকে দখল করব। এটা আমরা এখানে আজ থেকে প্রতিশ্রুতি নিয়ে আমরা এখান থেকে বাড়ি যাব, গিয়ে মনে মনে ভাববো যে সত্যিকারের একটা ভাইজানকে, সেই মানুষটাকে দেখে মুগ্ধ হবার কথা, তানার কথা চিন্তা করে আমরা প্রত্যেকে লড়াই করব। আর ও কাজ করছে, আমি কাজ করব না। যে যার যোগ্যতায় তাকে বলো যেতে হবে, যোগ্যতা বলো তৈরি করে নিয়ে যেতে হবে। যে আমি ও আছে বলে আমি এই পার্টিতে ঢুকবো না, এরকম কোনো ব্যাপার নেই। যে আমার যদি যোগ্যতা ভালো দেখাতে পারি, তাহলে আমি ভালো জায়গায় যেতে পারবো। আমি যদি যোগ্যতা পূর্ণ ঠিক জায়গায় না করতে পারি, তাহলে আমার সেই জায়গাটা দেবে না। তাই প্রত্যেকের আজকের বলছি, আমরা যেন সেই জায়গাটা তৈরি করতে পারি। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি এখানে সমর্থ করছি। ধন্যবাদ আমাদের মেম্বার খোকন ভাইকে।